নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে কতগুলি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা 2022-এ টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে যেটা আলোচনা করব, 2022 টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, 2022 টেট পাস প্রার্থীরা দীর্ঘদিন ধরে বসে রয়েছে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে যে কবে নাগাদ ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসতে পারে, কবে নাগাদ ইন্টারভিউ হবে। এই আশায় কিন্তু 2022 টেট পাস প্রার্থীরা দীর্ঘদিন ধরে কিন্তু বসে রয়েছে। তো এবার যেটা আভাস পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা আমি ইঙ্গিত দিতে পারি তোমাদেরকে যে 2022 টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি যেটা আসতে চলেছে সেটা কিন্তু ভোটের পরেই আসবে। এবার সেটা কবে নাগাদ আসবে, তো দেখো সেটা 2024 সালের তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এই ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। এর আগে ভোটের রেজাল্ট প্রকাশ হবে, এরপর আরও নানা রকম যে সমস্ত কেসগুলো রয়েছে সেই কেসগুলো মিটমাট হবে, এবং যেটা নিয়োগ প্রসেস যেটা বর্তমানে চলছে সেই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে, তারপরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। তো মাঝে কিন্তু আরও 1-2 মাস সময় লেগে যেতে পারে, তারপরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। তো তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেলে এবছরই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে 2022 টেট পাসের জন্য। এটা কিন্তু খুবই একটা সুখবর বলতে পারো। তো তোমরা এখন থেকে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনটা নিতে থাকো, কারণ আগামী দিনে কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হতে চলেছে। তো এটা একটা খুশির খবর হলো 2022 টেট পাস প্রার্থীদের জন্য। এর পাশাপাশি একটা দুঃখের খবরও রয়েছে, কারণ এই 2022 টেট পাস প্রার্থীদের সঙ্গে 2023 টেট পাস প্রার্থীরাও কিন্তু একসঙ্গেই অ্যাড হবে এবং একসঙ্গেই ইন্টারভিউতে বসবে। তো দেখো, পরের প্রশ্ন যেটা রয়েছে যে 2023 টেট পাস প্রার্থীরা কি ইন্টারভিউতে বসতে পারবে। তো দেখো, অবশ্যই 2023 টেট পাস প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে 2022 টেট পাস প্রার্থীদের সঙ্গে। কারণ এই যে 2023 যেটা 23 টেট পরীক্ষাটা হয়েছিল, যেটা 2023 সালের 24শে ডিসেম্বর এই টেট পরীক্ষাটা হয়েছিল, এবং এই টেট পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে পর্ষদের তরফ থেকে। 7ই মে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, এবং 8 দিন 10-15-এর মধ্যেই কিন্তু এই 2023 সালের টেটের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর এই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এরাও কিন্তু ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাবে। তো সুতরাং যেটা বোঝা যাচ্ছে 2022 টেটের সাথেই কিন্তু 2023 টেট একই সাথে কিন্তু ইন্টারভিউতে বসবে। তো এটা 2022 টেট পাসদের জন্য খুবই খারাপ খবর, কারণ যেই ভ্যাকেন্সিটা 2022 টেট পাসদের জন্য আসার কথা ছিল, সেই ভ্যাকেন্সিতে 2022 টেটও পরীক্ষায় অংশগ্রহণ করবে, 2023 টেট পাস প্রার্থীরাও একসাথে অংশগ্রহণ করবে, যার কারণে কিন্তু কম্পিটিশনটা প্রচুর হাই হবে এবং কাট অফের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে, এবং 2022 টেট পাস প্রার্থীদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকেরই কিন্তু কমে যাবে। এটা কিন্তু খুবই খারাপ খবর। আর অপরদিকে কিন্তু যারা 2023 টেট পাস প্রার্থী তাদের জন্য এটা খুবই ভালো খবর, কারণ তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তারা ইন্টারভিউতে বসতে পারবে। এটা 2023 টেট পাস প্রার্থীদের জন্য এটা কিন্তু সুখবর। এবার যেটা লাস্ট প্রশ্ন, যে 2023 টেটে কতজন ক্যান্ডিডেট পাস করতে চলেছে। তো দেখো, 2023 যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষায় কিন্তু প্রায় 3,70,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবারে 3,70,000 পরীক্ষায় অংশগ্রহণ করলেও এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করতে পারবে না, এখানে পাসের হার কিন্তু খুবই কম হবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো 2023 টেটের যে প্রশ্নের মানটা ছিল সেই প্রশ্নের মানটা কিন্তু খুবই হার্ড লেভেলের প্রশ্ন ছিল, যেই প্রশ্নটা কিন্তু সচরাচর কারো ধারণার বাইরে, অনেকেই কিন্তু ধারণাই করতে পারেনি যে এই ধরনের প্রশ্ন হতে পারে, যার কারণে পাসের হারটা কিন্তু অনেকটাই কমে যাবে। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে প্রায় 10 থেকে 15,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু পাস করবে, এর বেশি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। 2023-এ 3,70,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষায় বসলেও 10 থেকে 15,000 ক্যান্ডিডেট পাস করবে। তোমরা অনেকেই জানো যে এই প্রশ্নের যে মান এটা কিন্তু সাধারণ যে সমস্ত ক্যান্ডিডেট টেটের যেরকম পরীক্ষা হয় সেই পরীক্ষার থেকে কিন্তু অনেক উঁচু লেভেলের পরীক্ষাটা নেওয়া হয়েছিল, তার কারণেই কিন্তু পরীক্ষার প্রশ্নের মানের ভিত্তিতে অনেকেই কিন্তু পরীক্ষা ভালো ফল করতে পারেনি, অনেকেই কিন্তু পাস করতে পারবে না। এবার যারা পাস করবে এখানে কিছু ব্যাপার রয়েছে, কারণ এখানে কিছু প্রশ্ন ভুল ব্যাপারটা রয়েছে। তো সেই প্রশ্ন ভুলগুলোর কারণে কিন্তু অনেকে নাম্বার পেয়ে যাবে, নাম্বার বেড়ে যাবে, যার দরুন ধরে রাখতে পারো 10 থেকে 15,000 মতো ক্যান্ডিডেট পাস করবে, তার থেকে বেশি কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারবে না। তো এই ছিল আপডেট। এই বিষয়গুলোতে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ।